চ্যানেলগুলো আর বাংলা, ময়ূক ঘোষের মতো, ময়ূক রঞ্জন ঘোষের মতো লোকেরা এবং আরএসএসের এই লোকগুলোকে গ্রেপ্তার করা, যারা অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য বলছে যে তুমি তো বেঁচে আছো, তোমার বাচ্চারা বাঁচবে, এটা তো মুসলিমরা দখল করে নেবে। দেখুন এই যে আরএসএস ক্লাস নিচ্ছে বাচ্চা ছেলেদের, কি বলছে দেখুন একবার, এই বাচ্চাগুলোদের কি শেখানো হচ্ছে দেখুন, চমকে যাবেন। পাকিস্তান যাদের বাপের বাড়ি, বাংলাদেশ যাদের মামার বাড়ি, ভারত ছাড়ো। পাকিস্তান যাদের বাড়াও, যাদের বাপের বাড়ি, বাংলাদেশ যাদের মামার বাড়ি, ভারত ছাড়ো। তাহলে একদিকে পাকিস্তান যাদের বাংলাদেশ নিয়ে তোলপাড় চলছে, আর সেই সুযোগে আরএসএস আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ভারতবর্ষের উদাহরণ পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের দাঙ্গা লাগানোর জন্য গ্রামে গ্রামে এরকম ক্লাস করাচ্ছে, অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। আলটিমেটলি যেটা ঘটতে চলেছে সেটা মনে হচ্ছে আর হিন্দু মুসলমান তো বাংলায় ঘটানো যাবে না, কারণ বাংলার মুসলিম নেতারা, মুসলিম ধর্মগুরু, মুসলিম শিক্ষকরা, মানে শিক্ষাবিদ, মুসলিম রাজনৈতিক নেতা, সকলের সঙ্গে আমাদের হিন্দুদের একটা এমন আত্মিক সম্পর্ক হয়ে গেছে, আমরা একসঙ্গে বসে মিটিং করি, আলোচনা করি, আমরা বাঙালি এই সত্তাটা। ফলে আমাদের যেমন ধরুন এসডিপিআই ঝট করে বলে দেবে তাইদুল, ওখানে সমস্ত মানুষ এক হয়ে যাবে, এখানে কেউ কোনো মুসলমানরা দাঙ্গায় আসবে না। হিন্দুরা যদি মারতেও আসে তাহলেও কিন্তু ওরা বুঝে নেবে এর পিছনে অন্য কোনো ছক আছে। আমরা হিন্দু মুসলমানটা একদম মিলেমিশে একাকার হয়ে গেছি পশ্চিমবঙ্গে, ফলে এই মারপিটটা লেগে যেতে পারে। যেটা বিজেপি চেয়েছে সেটা আগে আসা ভার্সেস পরে আসা। বাংলাদেশ থেকে আগে কে এসছে, 48 সালের পরে কারা এসছে, আর 71-এর পরে কারা এসছে, নতুন যারা এসছে। আর চ্যানেলগুলো আর বাংলা, ময়ূক ঘোষের মতো, ময়ূক রঞ্জন ঘোষের মতো লোকেরা এবং বিভিন্ন বক্তব্য রাখার সময় বিভিন্ন লোক যে কথাগুলো বলছেন, এই কথাগুলোর 90% ফেক, সেগুলো প্রমাণ হয়ে গেছে। সেগুলো ফ্যাক্ট চেক করলেই দেখা যাচ্ছে গুগল সার্চ করে। আজকে যেটা উপলব্ধি হচ্ছে সেটা মানুষ বুঝতে পারছে, কিছু ভিডিও এসেছে যারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে চাইছে অত্যাচারিত বলে। এই মানুষগুলোর যদি আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি, দেখব তারা ইয়ং ছেলে, তাদের মধ্যে কোনো ভয় নেই, তাদের হাতে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম এই মোবাইল, তারা মজা করছে নদীর ধারে এবং আমাদের বিএসএফের অফিসারদের সঙ্গে কথা বলছে। কেউ বলে ফেলছে, শুভেন্দুদা ডেকেছেন, শুভেন্দু অধিকারী, তারা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। আবার শোনা যাচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের একজন নেতা, সে কয়েকশো লোককে বর্ডারে পাঠিয়ে দিয়েছে যে তোমরা বর্ডারে চলে যাও। অথচ দেখুন ভারত সরকার এই মানুষগুলোদের জন্য আইনগতভাবে গেট খুলে দেয়নি। আইনিভাবে যদি ওরা আইনিভাবে না আসতে পারে তাহলে ওরা ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে। এমনিতেই 48 সালের পরে যারা এসে সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি বা 71-এর পরে এসে ফিরে যায়নি, তারা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে গেছে। ফলে সেই মানুষগুলোকে নাগরিকত্ব দিতে পারলো না ভারত সরকার, তাদেরকে ঠকানো হয়েছে, তাদেরকে আধার কার্ড বাতিল করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে, তাদের পাসপোর্ট বাতিল করা হচ্ছে। এরপরও আবার উৎসাহ দিয়ে অন্য লোকদেরকে, অসংখ্য মানুষকে আনতে চাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির হাওয়া শেষ। ফলে হিন্দুত্ব জাগরণ করে ওপার থেকে যদি কিছু লোক, কয়েক লক্ষ ঢুকিয়ে দেওয়া যায়, সেই মানুষগুলো কিন্তু 2026-এ ভোটে বিজেপির হয়ে কাজ করবে, মারদাঙ্গা করবে, জয় শ্রীরাম করে হিন্দুত্ববাদী জিগির তুলে পশ্চিমবঙ্গের জাতিসত্তাকে ধ্বংস করবে, পশ্চিমবঙ্গকে একটা খিজিবিজি করে দেবে। এটা এদের টার্গেট। এর মধ্যে কয়েকটা ঘটনা খুব পাওয়া গেছে। আজ সকালে বাংলাদেশ থেকে আমার কাছে একজন খবর দিলেন যে একজন ধরা পড়েছেন, সেই মুসলমান, কিন্তু তিনি হিন্দু সেজে জয় শ্রীরাম বলে করছেন, তিনি শেখ হাসিনার লোক। আবার এটাও ঘটনা পাওয়া যাচ্ছে, গতকালকের খবর, মন্দির ভেঙেছে, আজ তাক চ্যানেলে দিয়েছে, মন্দির ভেঙেছে কে না হিন্দু, একজন হিন্দু মন্দির জ্বালিয়ে দিচ্ছে। ফলে টোটাল ব্যাপারটা। আর একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হয়েছে, ভারতবর্ষের একজন বড় নেতা, হতে পারে শুভেন্দু অধিকারী, সে ওখানকার হিন্দুত্ববাদীদের যে সবচেয়ে বড় গোবিন্দ প্রামাণিককে বলছে, হোয়াটসঅ্যাপে লিখছে
যে যেমনভাবেই হোক স্বাধীনতা 15ই আগস্টের আগের দিন যেন 350 জায়গায় বোম পড়ে বা ঝামেলা হয় বা আগুন লাগানো যায়। তার মানে আজকে এটা প্রমাণিত টোটালটার মধ্যে সামান্য দেখুন ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল হয়। আমরা পশ্চিমবঙ্গে দেখেছি পঞ্চায়েতকে কেন্দ্র করে আমাদের ভাঙড়ের দিকে বা অন্যান্য জায়গায় কীরকম মারপিট হয়েছে, মানুষ মারাও গেছে, খুন হয়েছে। ওখানে হচ্ছে একটা রাজনৈতিক ঝামেলা। একটা নতুন দেশ তৈরি হচ্ছে, সেই দেশটাকে তৈরি হতে দিতে হবে। এবং বাংলাদেশকে আমি স্যালুট জানাই। বাংলাদেশের কিছু ভিডিও পাচ্ছি সেনাপতি থেকে সেনা থেকে শুরু করে ইয়ং ছেলে এবং প্রকৃত মুসলমান, তারা কিন্তু লোকের বাড়ি বাড়ি গিয়ে সাহস দিচ্ছে যাতে ভয় না পায়। 300 জন ডাকাতকে ধরা পড়েছে, সেই ডাকাতরা স্বীকার করেছে তাদের পাঠিয়েছে আওয়ামী লীগের লোকেরা। অর্থাৎ শেখ হাসিনা চাইছে যেভাবে হোক বাংলাদেশে একটা হিন্দুদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে গ্যাঞ্জাম করে দিয়ে ভারত যাতে ইন্টারভেনশন করে বা ভারত যাতে বাংলাদেশের মধ্যে ঢুকে কিছু একটা ঘটনা ঘটায়, এটা ওদের বিষয়। এই ব্যাপারে আমি অত ডিটেলস বলছি না। কিন্তু আমাদের বাংলার পরিস্থিতিটা যেটা দাঁড়িয়েছে, সেটা আমার বেশ কিছু বন্ধুবান্ধব যারা কেউ সিপিএম, কেউ তৃণমূল, কেউ কংগ্রেস, যাদেরকে আমি প্রগতিশীল বলে জানতাম, তারা কিন্তু এই মিথ্যা প্রচার বাংলাদেশে হিন্দু নিধন